আমাদের খুবই পরিচিত গ্লুকোজ এবং গ্যালাক্টোজ হেক্সোজ শর্করা আন্ডারে পড়ে, আর স্পেসিফিকলি বলতে গেলে অ্যালডোজ শর্করা অন্তর্গত হয়। এর বাইরেও দেখো আর একটা অ্যালডোজ শর্করার কথা বলা আছে হেক্সোজ শর্করা আন্ডারে, সেটা হচ্ছে ম্যানোজ। এর বাইরে তোমার ফ্রুক্টোজও কিন্তু হেক্সোজ শর্করা, বাট সেটা ক্রিটোজ। এখন দেখো আমরা গ্লুকোজ নিয়ে আরো স্পেসিফিকলি আলোচনা করতে গেলে গ্লুকোজের দুইটা নাম আছে আরো এক্সট্রা, সেটা হচ্ছে একটা ডেক্সট্রোজ এবং আর একটা গ্রেপ সুগার বা আঙুরের শর্করা। এখন এটাকে কেন গ্রেপ সুগার বা আঙুরের শর্করা বলা হয়? এর কারণ হচ্ছে পাকা আঙুরে তোমার 12 থেকে 30 ভাগই শুধুমাত্র গ্লুকোজ থাকে। এর বাইরে উদ্ভিদের শ্বসনেরও কিন্তু প্রাথমিক উপাদান হিসেবে তোমার গ্লুকোজ ব্যবহৃত হয়, কেননা উদ্ভিদ ডিরেক্টলি তোমার কিন্তু সালোক সংশ্লেষণে গ্লুকোজ তৈরি করে। এখন সেই কথাটাই দেখো আমরা এখানে জানতে পারছি যে প্রকৃতিতে সবুজ উদ্ভিদ থেকে গ্লুকোজ উৎপাদিত হয়। এর বাইরেও সুক্রোজ এবং স্টার্চের খুবই গুরুত্বপূর্ণ উপাদান কিন্তু গ্লুকোজ। তাহলে সুক্রোজকে যদি আমরা এবং স্টার্চকে যদি আমরা হাইড্রোলাইসিস করি তাহলে কিন্তু আমরা গ্লুকোজ পাবো এবং সুক্রোজ থেকে ফ্রুক্টোজটাও পাবো। এখন দেখো গ্লুকোজের ব্যবহারগুলো কি। আমরা কিন্তু খুবই বাংলাদেশে একটা প্রচলিত একটা চল ছিল একটা সময়, যে সময় কোনো ব্যক্তি অসুস্থ হইলে তার জন্য একটা গ্লুকোজের প্যাকেট নিয়ে যাওয়া হতো, অর্থাৎ রোগীর পথ্য হিসেবে কিন্তু গ্লুকোজ ব্যবহৃত হয়। এর বাইরেও তোমার ঔষধ শিল্পেও কিন্তু ক্যালসিয়াম গ্লুকোনেট হিসেবে গ্লুকোজ ব্যবহৃত হয়, ভিটামিন সি তৈরিতে গ্লুকোজ ব্যবহৃত হয়। তার বাইরেও দেখো আরও অনেক কিছু তথ্য আছে যে বিভিন্ন ফল সংরক্ষণে গ্লুকোজ ব্যবহৃত হয়। এবং আমাদের কার্বোহাইড্রেটে কিন্তু সব থেকে বড় ব্র্যান্ড অ্যাম্বাসিডার হচ্ছে গ্লুকোজ। এই কার্বোহাইড্রেট বিপাকেও কিন্তু গ্লুকোজ খুবই একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এর বাইরে একটা এক্সেপশনাল একটা খুবই গুরুত্বপূর্ণ তথ্য আছে, সেটা হচ্ছে তোমার গ্লুকোজ সরবিটাল তৈরি এবং গ্লাইকোলাইসিসেও খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। গ্লুকোজের দুইটা ভিন্ন প্রকারভেদ থেকে দুইটা ভিন্ন পলিস্যাকারাইড তৈরি হয়, সেটা মূলত কি আলফা গ্লুকোজ এবং বিটা গ্লুকোজ, দুইটা গ্লুকোজের প্রকারভেদ। এখন আলফা গ্লুকোজের একটা পলিস্যাকারাইড হচ্ছে তোমার স্টার্চ এবং বিটা গ্লুকোজের পলিস্যাকারাইড হচ্ছে তোমার সেলুলোজ। এখন স্টার্চ মূলত উদ্ভিদের সঞ্চিত পদার্থ হিসেবে খাদ্য উপাদান হিসেবে থাকে এবং সেলুলোজ হচ্ছে তোমার উদ্ভিদের গাঠনিক উপাদান হিসেবে কাজ করে। এই দুইটা তথ্যই আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। এবার দেখো এইখানে আসলে ডি এবং এল গ্লুকোজ নিয়ে আলোচনা করা হয়েছে। প্রথমেই বলে রাখি তোমার উদ্ভিদের সবসময় ডি গ্লুকোজই তৈরি হয় বা ডি গ্লুকোজই থাকে। এর বাইরে যে কথাগুলো বলা হয়েছে এটা তোমরা একটা রিডিং দিতে পারো। তারপরও আমি একটু তোমাদের বলে রাখি যে ডি গ্লুকোজ বলতে মূলত বোঝায় যে যদি তোমার গ্লুকোজে যে 5 নং কার্বন আছে সেই 5 নং কার্বনের হাইড্রক্সিল মূলক যদি ডান পাশে থাকে তাহলে সেটাকে ডি, দেখো ডান ডি। এবং যদি বাম সাইডে থাকে অর্থাৎ লেফট সাইডে থাকে তাহলে সেটাকে এল গ্লুকোজ বলা হয় এবং ডি কে পজিটিভ চিহ্ন দ্বারা প্রকাশ করা হয় এবং লেফটকে তোমার বা এল কে তোমার নেগেটিভ চিহ্ন দ্বারা প্রকাশ করা হয়। তথ্যগুলো খুব বেশি ইম্পর্টেন্ট না, বাট তোমরা চাইলে রিডিং দিয়ে রাখবা। ফ্রুক্টোজ শর্করা খুবই একটা অবভিয়াস তথ্য হচ্ছে এটাকে ফলের শর্করা বলা হয়। এখন দেখো ফ্রুক্টোজ বা ফ্রুট কথাটা কিন্তু অলরেডি এখানে রয়ে গেছে, এর জন্য এটাকে মনে রাখার জন্য আমাদের আলাদা কোনো টেকনিকের প্রয়োজন নেই। এখন দেখো কেন এটাকে ফ্রুক্টোজ নামকরণ করা হয়, কেননা সর্বপ্রথম ফলে এই শর্করাটা আবিষ্কৃত হয় এবং তোমার অধিকাংশ পাকা মিষ্টি ফল বা মধুতে নর্মালি ফ্রুক্টোজ দেখা যায়। এখন দেখো আমাদের ফ্রুক্টোজের একটা কিছু বৈশিষ্ট্য দেওয়া আছে, বৈশিষ্ট্যগুলা তোমরা একবার রিডিং দিতে পারো, বাট খুব বেশি ইম্পর্টেন্ট না। বাট ইম্পর্টেন্ট তথ্য হচ্ছে যে গ্লুকোজ এবং ফ্রুক্টোজ এরা একে অন্যের আইসোমারের সাথে কিন্তু তোমরা যখন জৈব যৌগ পড়বা সেই সময় খুব ভালোভাবে পরিচিত হবা। এখন দেখো এর বাইরে এর ব্যবহারটা খুব ইম্পর্টেন্ট, যে কনফেকশনারিতে যে মিষ্টিগুলা তৈরি হয়, মিষ্টান্ন তৈরিতে অনেক সময় ভালো যেসব তোমার ব্র্যান্ডের মিষ্টি আছে সেগুলো তৈরিতে কিন্তু আলাদাভাবে ফ্রুক্টোজ ব্যবহৃত হয়। কেননা আবার এভাবেও মনে রাখতে পারো যেহেতু আমরা নর্মাল যেসব মিষ্টান্নর যে দোকান আছে সেগুলোতে কিন্তু চিনি ব্যবহার করা হয় বা সুক্রোজ ব্যবহার করা হয়, আর সুক্রোজের একটা অংশ কিন্তু ফ্রুক্টোজ। এর বাইরে দেখো আরেকটা তথ্য আছে যে সুক্রোজকে আর্দ্র বিশ্লেষণ করলে সমপরিমাণে গ্লুকোজ ও ফ্রুক্টোজ পাওয়া যায়। এটা কিন্তু নতুন কোনো তথ্য না, আমি একটু আগেই বলে আসছি এই তথ্যটা। গ্লুকোজ এবং ফ্রুক্টোজের যে পার্থক্যের ছকটা আছে সেই ছকের তথ্যগুলা কিন্তু আমরা অলরেডি জানি, বাট এইখানে একদম লাস্টের যে তথ্যটা আছে সেটা আমাদের কিছুটা জানতে হবে। দেখো আমাদের গ্লুকোজের যে রিং স্ট্রাকচারটা আছে সেটা পাইরানাস ধরনের এবং ফ্রুক্টোজের রিং স্ট্রাকচারটা ফিউরানাস ধরনের। এখানে যদি কোনটা পাইরানাস কোনটা ফিউরানাস যদি মনে রাখতে প্রবলেম হয় তাহলে মনে রাখতে পারো
ফ্রুট থেকে ফিউরানেজ, অর্থাৎ ফ দুইটাতেই মিল আছে। এর বাইরেও এটাও আমাদের জানা প্রয়োজন যে আমাদের সালোক সংশ্লেষণে তো আমরা জানি যে সরাসরি গ্লুকোজ তৈরি হয়, বাট ফ্রুক্টোজ কি সালোক সংশ্লেষণে সরাসরি তৈরি হয় কি না, হয় না, এটা আমাদের জানতে হবে। এবং আমরা এটা জানি যে গ্লুকোজের উদ্ভিদের প্রাথমিক শ্বসন পদার্থ গ্লুকোজ, কিন্তু এই প্রাথমিক অবস্থা থেকেই কিন্তু শ্বসনে গ্লুকোজ থেকে তোমার ফ্রুক্টোজ উৎপন্ন হয়। এটা আমাদের জানা প্রয়োজন। দেখো এই দুইটা আমি মার্ক করে রাখছি এবং লাস্টের তথ্যটা আমাদের অবশ্যই জানতে হবে।